কাঁকরোল একটা সিজনাল সবজি, এটা আসলে কিন্তু সব সময় পাওয়া যায় না, কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। আমি আজকে সামুদ্রিক মাছ দিয়ে এই কাঁকরোলটা রান্না করব। আসুন দেখে নেওয়া যাক, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমি কাঁকরোলগুলোকে এভাবে কেটে নিয়েছি, এগুলোকেও ভেজে নিব। মাছগুলোকেও আমি প্রথমে ভেজে নিয়েছি। প্রথমেই আমি বলে নেই, মাছের মাথাগুলো আমি ফেলে দেই না, ওগুলোকেও আলাদা করে ভেজে নিই আমার বিড়ালের জন্য। আর মাছের মাথা এমনিতেও ছোট মাছের মাথা বাচ্চারা খেতে চায় না বা খায় না, যার কারণে ওগুলো আলাদা করে ভেজে বিড়ালকে দিলে ও খুব খুশি হয়। তো কথা বলতে বলতে এই পর্যন্ত যারা চলে আসছেন ভিডিওটা দেখতে দেখতে ভুলে গেছেন একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে, কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে তো আরও বেশি ভালো লাগে। আমি উৎসাহ পাই নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। অনেকবার চিন্তা করছি ভিডিও আর বানাবো না, অনেকবার চিন্তা করছি আসলে ইউটিউব ফেসবুককে তো অনেকটা সময় দিলাম, এখন আর এখান থেকে চলে যাওয়া উচিত, যেহেতু কিছু হয় না, ভিডিও ভাইরাল হয় না। এত ভিডিও দিয়ে কি হবে, ভিডিও দিতেই আসি কিন্তু কোনো ভিডিওই ভাইরাল হয় না। তারপরও মন মানে না যে হয়তো আজকে না হয়েছে কালকে হবে, কালকে না হয়েছে সামনের দিন হবে, এই আশায় ভিডিও দিতেই আসি এইরকম অবস্থা। আমার মতো কে কে আছে এরকম অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। কাঁকরোল ভাজাও কমপ্লিট। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, দিয়ে দেবো হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া জিরার পাউডার, সব মশলা দিয়ে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে আমি এখন এটাকে একদম মশলা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে। আমি কাঠের চুলায় রান্না করতেছি। আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছি যে লাইনের গ্যাসে খুবই সমস্যা। মাঝে মাঝে আমি চুলায় রান্না করি, মাঝে মাঝে আমি সিলিন্ডারে রান্না করি, মাঝে মাঝে আমি এরকম কাঠের চুলায়ও রান্না করি। যখন যেটা আমার সুবিধা হয় সেভাবেই রান্না করি। আসলে কি আর করা, এই আর কি অবস্থা। তো আমি মশলাগুলোকে একদম কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল উঠে। আর বাহিরে রান্না করলে এই একটা সুবিধা আছে, মশলার গন্ধ কোনো দিকে ছড়ায় না, একদম সুন্দরভাবে পারফেক্টলি মশলাটা কষানো যায়। তো এবারে আমি একটু হালকা পানি দিয়ে আবারও কষিয়ে নেব। আর এরপরে আমি ভেজে রাখা কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। আর কাঁকরোল তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা কে কে খাও কাঁকরোল অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কাঁকরোল একটা কেমন যেন টাইপের সবজি, এটা আসলে সবাই পছন্দ করে না, সবাই খায়ও না। আমি আবার আগে থেকেই পছন্দ করতাম, এবছর বেশ ভালোই খাওয়া হয়েছে কাঁকরোল। এটা সব সময় পাওয়া যায় না, যেহেতু একটা সিজনাল সবজি। তো আর এই সবজিটা এরকম মানে নারিকেলি মাছ, সামুদ্রিক যেটা ছোট ছোট, এই মাছ দিয়ে সব রকমের সবজি রান্না করলেই ভালো লাগে। এই মাছের একটা সুন্দর স্মেল আসে, মানে এটা কাটা ধোয়ারও মানে ওরকমের ঝামেলা হয় না। এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে, যার কারণে অনায়াসেই রান্না করে নেওয়া যায় তরকারি দিয়ে। আমরা হরহামেশা তরকারি দিয়ে ওরকমের মাছ রান্না করি না, তারপরেও এখন ইদানিং রান্না করতে হয়, যেহেতু গ্যাস পাই না, তাই আমি চেষ্টা করি একটা তরকারি রান্না করার মধ্যে সীমাবদ্ধ রাখতে। চুলায় রান্না করতে হয়, খুবই ঝামেলা, গরম, আবার লাকড়ির চুলা, কালি মালি একদম মানে বেশি একটা ঝামেলা অবস্থা। তো যাই হোক, আমি কথা বলতে বলতে মশলাটাকে বেশ ভালো মতোই কষিয়ে নিচ্ছি। এখন আমি কাঁকরোলগুলোকে দিয়ে কিছুটা কষিয়ে দিয়ে দেব পানি। আর এখন বাহিরে ওয়েদারটাও বেশি একটা ভালো না, বেশি মানে কি বলতে, প্রায় সময়ই দেখা যায় বৃষ্টি নেমে যায়, আবার ক্ষণে ক্ষণে রৌদ্র ওঠে, আবার বৃষ্টি নেমে যায়। এই আষাঢ় শ্রাবণ মাসের এই একটা সমস্যা, মানে কথা বলতে বলতেই বৃষ্টি নেমে যায়। এই যে কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিলাম, ভেজে রাখা কাঁকরোল। এখন এটা
এইভাবে রান্না করব মাছ দিয়ে। আর এটা যদি এরকমভাবে খালিও মাখা মাখা করে রান্না করা যায় মাছ ছাড়া, তাও কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু কাঁকরোলটা একটু বেশ ভালো করেই আমি গাঢ় করে ভেজে নিয়েছি, সেটা এমনিও মানে খালি রান্না করলেও ভালোই লাগে। আমরা যখন মাছ ছাড়া এমনি তরকারি রান্না করি তখন তো এমনি রান্না করি না, সব তরকারি এরকম ভেজে রান্না করি, তো খেতে ভালোই লাগে। তো এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছুক্ষণ রান্না করে নিব, কারণ কাঁকরোলটা আধা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয় নাই। কাঁকরোল আমি আগেই বলছি হিজিবিজি একটা তরকারি, এটা সবাই খায় না, আর এটা সিদ্ধ হইতেও ভালোই সময় লাগে। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ কি পর্যায়ে হয়েছে। তো ভেজে রাখা মাছগুলো এখন উপর দিয়ে দেবো, যেহেতু এগুলো ছোটো মাছ, আগে দেই নাই, কারণ আগে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আর মাছগুলো এমনিতেও ভাজা, এটা আর এইভাবে অনেক আগে দেব না, এই কারণেই আমি মাছটাকে মানে এখন আস্তে আস্তে উপর দিয়ে ছোটো মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ আরও রান্না করে নেব। লবণ টবণ দেখে নিব স্বাদ মতো হয়েছে কিনা, ঠিকঠাক মতো। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। বিশ্বাস করেন এই ভয়েসটা তো আমি পরে দিয়েছি, তরকারিটা কিন্তু আগেই খেয়েছি। আমার শাশুড়ি আবার মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতে চায় না, সব তরকারি খেতে চায় না, সেও কিন্তু অনেক পছন্দ করছে। এতটা টেস্ট হয়েছে। যারা আমার এই রেসিপি দেখে রান্না করে খাও অবশ্যই কমেন্টে জানিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই যে তরকারির ফাইনাল লুকটা, মাছগুলো কিন্তু উপরে হালকা হালকা ভেসে উঠছে, ছোটো মাছ যেহেতু ভেসে উঠছে। আমি আবার ছাদ বাগান থেকে একটা বরবটি দিয়ে দিয়েছিলাম,